তাদের জন্য কোনো কিছু স্থাপনা নির্মাণ করি, যার মধ্য দিয়ে একদিকে যেমন তাদের ত্যাগের মূল্যায়ন হবে, আরেকদিকে আগামীতে আরো তাদের মতো ত্যাগী নেতা কর্মী জাতীয়তাবাদী ছাত্র দলে জন্ম নিতে অনুপ্রাণিত হবে। এই প্রস্তাব রেখে আমি আগে থেকে তো আমার ছিল আমার যেটুকু আমার স্মরণে আছে আমি আপনাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করি। আজকে গতকালকে শফিউল্লাহী বাবুর মৃত্যুবার্ষিকীতে শিক্ষা সূত্রের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এবং আমার শুধু মনে পড়ে শফিউল্লাহী বাবুকে তো আমরা লাশ হলেও পেয়েছি, যারা লাশ পায়নি ইলিয়াস আলী, চৌধুরী আলম, বিনু, এদের এদের খবর তাদেরকে আমরা কিভাবে স্মরণ করি? অ্যাডভোকেট নুরুল ইসলামের লক্ষ্মীপুরে কবর তাকে আমরা কিভাবে স্মরণ করি? তারপরও আমরা যেহেতু পেয়েছি পাহাড়ি আপনাদের পাশে আসতে বাবুকে পাশে হয়তো আমার পরিবারের কাছে তারা যেন জাতীয়তাবাদের আদর্শে আরো সামনে দিয়ে ভূমিকা পালন করার সুযোগ। আপনার নিশ্চয়ই মনে থাকার কথা, অত ব্যস্ত সময়ের মধ্যে আমার মতো করবে আহ্বান হয়তো আপনি ভুলেও গেছেন, আমি আজও সে অভাব অনুভব। আমি যেটা আমার সামনে মনে হয় আগামী দিনে জাতীয়তাবাদ থাকবে না ভাইবাদ থাকবে এমন একটি পরিস্থিতি আশঙ্কা আমি করতেছি। আমার মনে হয় মাননীয় মহাসচিব আজকে এখানে মঞ্চে যারা আছে বিএনপি নীতিনির্ধারক কমিটির নেতৃবৃন্দ এই বিষয়টা ভেবে দেখবে। আগামী দিনে সত্যিকার অর্থে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তারেক রহমানের আদর্শকে যদি প্রতিষ্ঠিত করতে হয়, শফিউল্লাহী বাবুর আদর্শ আমাদের সে কারণে আমি আগামী বছর থেকে আমাদের বন্ধুদের পক্ষ থেকে আমি বলতে চাই ঢাকা কলেজ জাতীয়তাবাদী ছাত্রদের সাবেক নেতৃবৃন্দের ব্যানারে আমরা এইভাবে শফিউল্লাহী বাবুকে স্মরণ করব। আজকে প্রমাণিত হয়েছে যে শফিউল্লাহী বাবুর জন্য স্মৃতিচারণ করা যেমনিভাবে নেতার সংকট নাই, তেমনিভাবে এই অডিটোরিয়ামে কর্মীদেরকে আমরা জায়গাও দিতে পারছি না।